হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা গুয়াহাটি পৌঁছে কামাখ্যা মন্দির দর্শন করেছি। আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা ভালুকপং যাওয়ার কিছু মুহূর্ত। তো আমরা বেরিয়ে পড়েছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30 আর আমরা বেরিয়ে পড়েছি ভালুকপং যাওয়ার উদ্দেশ্যে। আর ভালুকপং হলো অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার, ওখান থেকে অরুণাচল প্রদেশ জার্নি স্টার্ট হয়। তো কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বিভিন্ন জায়গাও আমরা যাব, ঘুরবো। তো সেই সবই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকবে, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলো। আর এই আমাদের দুটো ট্রাভেলার, আমরা 32 জনের টিম আছি। তো দুটো ট্রাভেলার আছে, আমরা যাচ্ছি এই গাড়িটায়। তো প্রচুর মজা হবে। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথেও সবটাই শেয়ার করবো। হাই ফ্রেন্ডস, আজকে আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এরাও আমার সাথে বসে পড়েছে। আর এইদিকে আছে আমার দিদি জিজু, ওদিকে আছে বাপিমা। এবারে আমরা রওনা দেব আমাদের মেন গন্তব্য ভালুকপং। তো তার উদ্দেশ্যেই আমরা রওনা দেব। আর আজ গাড়িতে এরাই হলো আমার পার্টনার। শুরু হয়ে গেল আজ আমাদের যাত্রা। আর গুয়াহাটি থেকে ভালুকপংয়ের দূরত্ব হলো 241 কিলোমিটার, যা যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। আমরা এখন গুয়াহাটির শহরেই আছি। আর এখন এখান থেকেই আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন ক্রস করছি একটা ফ্লাইওভার। আর এখান থেকে শিলং মোটামুটি 84 কিলোমিটার। আজ আমরা যাচ্ছি আসাম থেকে অরুণাচল প্রদেশ। আর এই অরুণাচল প্রদেশ যেতে গেলে যে মেইন জিনিসটা লাগে সেটা হলো ILP, ইনার লাইন পারমিট। আর আমরা যেহেতু একটা ট্যুর এজেন্সির সাথে এসেছি, তো তার জন্য ওনারাই আমাদের এইগুলো আগে থেকেই ব্যবস্থা করে রেখেছেন। তো তার জন্য আলাদাভাবে আমাদেরকে আর সেটা করতে হবে না। কিন্তু আপনারা যারা আসবেন ভাবছেন, অবশ্যই আগে থেকে এই ILP করে রাখতে হবে। এখান থেকে সামনের ভিউটা অসাধারণ। তো ছোট ছোট পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে, আর তার মাঝে আমরা একটু একটু করে উঠছিও। তো বেশ ভালো লাগছে যেতে। গুয়াহাটি থেকে ভালুকপং যাওয়ার পথেই পড়বে এই জায়গাটা। আমরা চলে এসেছি জুবিন গার্গের সমাধিস্থলে। এখানেই জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। এখানে লেখা আছে আই লাভ জুবিনদা, আর চারিদিকে শুধু ওনারই ফটো। এখানে অনেক ট্যুরিস্টদের ভিড়, এখানে এখন সবাই আসছেন। আর লোকাল মানুষদেরও ভিড়, এখনও ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনেক মানুষ এখানে আসেন।
দাঁড়িয়েছি এখন একটু চা ব্রেকের জন্য। প্রায় 3 ঘন্টা চলে আসলাম, আর এখন একটু চা খাবো, তারপর আরো অনেকটা রাস্তা, আর বেশি তারপরে সবাই আছে। একসাথে দারুণ মজা হচ্ছে। হ্যাঁ, ট্রাভেলারে করে আগের বারেও গেছি বন্ধুদের সাথে, কিন্তু এরকম গ্রুপ ট্যুর কখনো আসা হয়নি। তো বেশ অচেনা অচেনা মানুষ, এখানে সবার বেশি, সাথে আলাপ হচ্ছে, এখানে ভালো বেশি সব লাগছে। ট্রাভেলারই গাড়ি বেশি। হ্যাঁ, পরপর দেখুন সব ট্রাভেলার আসছে। কেমন শরীর, কেমন ঠিক আছিস তো? ভালো ভালো কতক্ষণ এলি? 3-4 ঘন্টা। কেমন লাগছে? হেভি 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 ভালো একদম। কাকু? খুব ভালো লাগছে, তবে এখনো ভালো জায়গায় পৌঁছাতে পারেনি। হ্যাঁ, এখনো তো অনেক বাকি, এখনো অনেক বছর সবই শুরু। এখন আমরা আসামে আছি, তারপরে অরুণাচল প্রদেশ আমাদের। আমরা এখন লাঞ্চের জন্য নেমেছি। নগাঁও বলে একটা জায়গা, এটা আসামেরই একটা জায়গা। তো আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তো ওনারা হোটেল থেকে অলরেডি লাঞ্চ প্রিপেয়ার করে নিয়ে চলে এসেছেন। এখন একটা ধাবা দেখে আমরা লাঞ্চ করব। আর এখান থেকে কাজিরাঙার দূরত্ব 67 কিলোমিটার, তেজপুর 57 কিলোমিটার, আর ডিব্রুগড় আছে 315 কিলোমিটার। তো লাঞ্চে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড আর চাটনি। লাঞ্চ করার পর আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা আবার সবাই গাড়িতে উঠে পড়েছি আর আরও সামনের দিকে এগিয়ে চলছি। আমরা এখন আছি ব্রহ্মপুত্র নদের উপর একটা সেতুতে। এটা হলো ভূপেন হাজারিকা সেতু, আর এটা হলো সেকেন্ড লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া। তো আমরা এখন এই ব্রিজের উপর থেকে যাচ্ছি, আর নিচেই রয়েছে ব্রহ্মপুত্র রিভার। আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর যাওয়ার পথে এরকম আমরা টি গার্ডেন দেখতে পাচ্ছি। তো এরকম প্রচুর টি গার্ডেন এখন দেখা যাচ্ছে। তো আমরা সবাই জানি আসামের চা বিখ্যাত, তো এরকম চারিদিকে টি গার্ডেন, খুব সুন্দর লাগছে পরিবেশটা। ভালুকপং যেতে আর কিছুটা বাকি, আর তার মাঝে আমরা একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হলো কামিং রিভার। অসম্ভব সুন্দর লাগছে, একদম পড়ন্ত বিকেল, দারুণ দারুণ। আমরা এখন আছি কামিং রিভারে, আর এখান থেকে ভালুকপংয়ের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আর এই কামিং রিভার বয়ে চলেছে একদম অরুণাচল প্রদেশের দিকে।
আর এই নদীর পাশেই গড়ে উঠেছে এই ভালুকপং শহর। কামেং নদী হলো ব্রহ্মপুত্র নদের উপনদী। আসামের তেজপুরের কাছে ব্রহ্মপুত্র নদের সাথে এটি মিশেছে। অরুণাচল প্রদেশের তাওয়াং ডিস্ট্রিক্টের গরিচেন মাউন্টেনে, যেখানে ইন্ডিয়া আর তিব্বতের পুরো বর্ডারে, সেখানে একটি গ্লেসিয়ার আছে, সেখান থেকেই উৎপত্তি হয়েছে এই কামেং নদী। নারায়ণগঞ্জ ঢুকছি আমরা অরুণাচল প্রদেশের বর্ডার ভালুকপংয়ে। আর এখানে আমাদের ILP দেখাতে হবে, তো তার জন্য এখানে আমাদের গাড়ি একটু দাঁড়াবে। আমরা পৌঁছে গেছি ভালুকপং। এই যে ভালুকপং, ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ চলে এসেছি। আর এই ভালুকপংকে অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার বলা হয়। এখান থেকেই অরুণাচল প্রদেশ ট্রিপ স্টার্ট হয় মেনলি। এই হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা স্টে করব। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভালুকপং, আর এইটাই আমাদের হোটেল। এখানে আজকে আমরা স্টে করব। আর এই যে আমাদের হোটেল, আর আমাদের হোটেলের নাম হলো হোটেল EAC। তো পৌঁছে গেছি আমরা ভালুকপংয়ে। আমাদের ভালুকপংয়ে হোটেলে আমরা চেক ইন করে নিয়েছি। আর এখানে এত সুন্দর একটা ব্যালকনি আছে, আর পিছনে আছে একদম মাউন্টেন ভিউ। তো খুব স্পেসিয়াস। রুম ট্যুর আমি শেয়ার করব। আর এটা হলো ভালুকপং শহর। তো আমরা একটু হাঁটতে বেরোবো, একটু ফ্রেশ হয়ে নিয়েই। তো খুব ভালো লাগছে রুমটা। এই যে রুম, বিশাল বড় বড় রুম। এখানে আছে মিরর। আর এই রুম খুব সুন্দর। মাম্মাম দেখা, একবার রুম টুর দিয়ে দাও না, রুমটা কেমন। আর এই যে ওয়াশরুম। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়েই আমরা একদম সময় নষ্ট না করেই ইভিনিং স্ন্যাক্সকে বেরিয়ে পড়েছি আমরা এই ভালুকপং শহরটা একটু ঘুরতে। কারণ কালকে আবার সকালেই আমরা রওনা দিয়ে দেব দিরাংয়ের উদ্দেশ্যে। তো এখানে তেমন করে ঘোরাই হবে না, তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি এখন ভালুকপং শহরে। এখন হাঁটছি আর চারদিকটা দেখছি এখানে কি কি পাওয়া যায়। আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর নেক্সট দিন আমরা যাচ্ছি দিরাং। তো দিরাংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।